বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 15 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে একটি বাস্তব গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পটা সৌরভদা পাঠিয়েছে। ধন্যবাদ সৌরভদা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বেশি কথা না বাড়িয়ে চলো গল্পের দিকে এগিয়ে যাই। গুড়াডাঙ্গা গ্রামে এটি ছিল একটি অন্ধকার চাঁদনির রাত। গ্রামবাসীরা বার্ষিক চণ্ডীপাঠের জন্য মন্দিরে জড়ো হয়েছিলেন, যা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে অশুভ শক্তি তাড়ানোর জন্য। বীরের মধ্যে ছিল রতন, একজন শহরের ছেলে। বছরের পর বছর ধরে তারা দাদের সঙ্গে দেখা করতে এসেছিল। পুরো গ্রামটা কুসংস্কারের সম্পর্কে কৌতূহলী এবং সন্দেহবাদী। রতন এসব ভূত বা আত্মা বিশ্বাস করতেন না। তার মামাতো ভাই তাকে সতর্ক করে দিয়েছিল, এই রাতে রাজবাড়ির দিকে কেউ যায় না, এখনো মহাশক্তি ঘুরে। রতন হেসে ফেলল, এখনকার সময়ে ভূত বলে কিছু নেই দাদাভাই। কিন্তু কার্তিকের মুখটা গম্ভীর হয়ে গেল। সেই রাতে যখন মন্ত্রগুলির প্রতিধ্বনি হচ্ছিল এবং ডাকের শব্দ তীব্র হচ্ছিল, তখন কার্তিক রতনকে কাছের প্রতিদত্ত জমিদার বাড়িতে যাওয়ার সাহস দিল। তুই বলেছিস না ভূত নেই, একবার ঢুকে দেখ না। কার্তিক রতনের সাহস মেনে নিল। সে একাই হাতে টর্চ লাইট নিয়ে বনের দিকে ক্ষয়িষ্ণু প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছে। রতন প্রাসাদটি দেখেই বুঝতে পারল প্রাসাদটি যেন অতীতের কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। ভাঙ্গা দরজা, শ্যাওলা ঢাকা দেওয়াল এবং জানালা যেন ফাঁকা চোখ। তারপর রতন উপরের তলায় একটা মহিলার কণ্ঠ শুনতে পায়। ফিসফিস করে বলল, তুমি এসেছ অবশেষে। রতন নিথর হয়ে গেল। রতন একটু ঘাবড়ে বলল, কে তুমি? কোনো উত্তর নেই। উপর থেকে শুধু গুনগুন ঘন্টার শব্দ। রতন সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তার বুকের ভিতর হৃৎস্পন্দনের আওয়াজ যেন বাড়তে লাগলো। রতন উপরে উঠতেই দেখে এক লাল শাড়ি পরা মহিলা। তার লম্বা চুল, পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। সেই মহিলা মৃদু স্বরে বলল, দেখো না আমার মুখ। রতনের হাত পা এখন থর থর করে কাঁপছে। সে বয়ে বয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি? মহিলাটা ঘুরে দাঁড়ালো। তার কোনো মুখ ছিল না, শুধু পচে যাওয়া মাংস। রতন চিৎকার করে দৌড় দিতে গিয়ে হুটুচকে মাটিতে পড়ে গেল। একে একে ঘরের সব দরজাগুলো বন্ধ হয়ে গেল। একটা শিশুর কান্নার শব্দে পুরো হলঘরটা প্রতিস্তব্ধ হয়ে গেল। রতন একটা পুরনো ঘর পেয়ে নিজেকে তালাবদ্ধ করে নিল। ভেতরে মেঝেতে একটা ধুলোমাখা ডায়েরি দেখতে পেল। রতন ডায়েরিটা তুলে পরে বুঝতে পারল সে রাজবাড়ির কন্যা চম্পা ছিল, যাকে 100 বছর আগে চণ্ডীপাঠের রাতে দুর্ভিক্ষ সময়ে সম্পদ আহরণের জন্য একটি ব্যর্থ অনুষ্ঠানের সময় বলি দেওয়া হয়েছিল। সে এখনও তার উত্তরসূচি, রক্তবংশের একজন পুরুষ উত্তরাধিকার অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য অপেক্ষা করছিল। আর রতন সেই উত্তরাধিকার ছিল। পরদিন সকালে গ্রামবাসীরা রতনের প্রাসাদের সামনে তাকে অচেতন অবস্থায় দেখতে পেল। রতন গ্রামবাসীদের আওয়াজে জেগে উঠল, একটি কথাও বলতে পারল না। রাতারাতি রতনের চুল সাদা হয়ে গিয়েছিল। কিন্তু এখানে শেষ নয়। সেই দিন থেকে প্রতিচণ্ডী রাতে একজন মহিলাকে লাল শাড়ি পরে মন্দিরের পাশে হেঁটে যেতে দেখত। সে কোনো পুরুষ দেখলে ফিসফিস করে বলতো, তুমি আমার উত্তরসূচি। আজকের গল্পটি এই পর্যন্তই। আর আজকের এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।